আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রিয় দর্শক, সকলকে রমজানুল মোবারকের শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। আলোচনা করব বুয়েট এবং ছাত্র রাজনীতি। আপনারা জানেন এরই মধ্যে হাইকোর্ট থেকে রায় হয়েছে। ছাত্রলীগের ইমতিয়াজ রাব্বির একটা রিটের ফলে হাইকোর্ট এই রায় দিয়েছেন যে এই বুয়েটে ছাত্র রাজনীতি চলতে আর কোনো বাধা নেই। তো এমতো পরিস্থিতিতে আসলে বুয়েটিয়ানদের কি করার আছে, মানে হাইকোর্ট যেই মর্মে রায় দিয়েছে সেই মর্মের সেই মানে গ্রাউন্ডের দিকে তাকালে আসলে বুয়েটে ছাত্র রাজনীতি মানে না করার কিছু নাই, করতেই হবে এবং কি করার ক্ষেত্রেই বেশি যৌক্তিক বেশি যুক্তি দেখা যায়। কিন্তু বাস্তবতা হলো যেখানে আপনি ছাত্র রাজনীতি করতে চাচ্ছেন সেখানেই তারা ছাত্র রাজনীতি করতে চাচ্ছে না, মানে যাদেরকে দিয়ে রাজনীতি করাবেন তারা সেখানে রাজনীতি করতে চাচ্ছে না। এখন হাইকোর্ট বলুক আর যেই বলুক, চিন্তা করেন তাহলে অবস্থাটা কি। দ্বিতীয় কথা, আপনারা দেখেন কয়েকজন ওই বুয়েটের ছাত্র রাজনীতি চালুর পক্ষে এই মানববন্ধন করেছে। এখানে বোধহয় 5 জন আর 6 জন ছেলেরা, যেখানে আমি জানি না বুয়েটের সংখ্যায় কতজন, তার মধ্যে এই কয়জনকে কেন একটা মানববন্ধন করতে হলো। আচ্ছা, আর একটা বিষয় হলো যে যেই মুহূর্তে ছাত্র রাজনীতি বন্ধ করা হয়, মানে বলা হচ্ছে যে আসলে বুয়েট কর্তৃপক্ষের এখানে কোনো সাংবিধানিক অধিকার নাই যে যেই অধিকারে বলে তিনি এই বুয়েটের ছাত্র রাজনীতি বন্ধ করতে পারেন। বলা হচ্ছে যে তিনি বুয়েট সেখানে তার ছাত্রদের সমস্যা, ছাত্রদের সুবিধা, এসব বিষয় নিয়ে কাউকে শাস্তি দেওয়া, কাউকে পদায়ন করা, এগুলো সে করতে পারে। কিন্তু সে কারো কোনো ব্যক্তির বা কোনো সংগঠনের কোনো প্রতিষ্ঠানের রাজনীতি করবে কি করবে না এই বিষয়টা তার ইখতিয়ার নাই। আচ্ছা, আমি জানি না, আমার বোঝার জন্য বলছি, যখন ছাত্র রাজনীতি বন্ধ হয় 19 সালের অক্টোবরে, তখন কেন বুয়েটের এই ক্ষমতা ছিল? বুয়েট তখন কিভাবে এই ছাত্র রাজনীতি বন্ধ করতে পেরেছে? তখন তার ওই ক্ষমতা থাকলে এখনও তার ওই ক্ষমতা থাকার কথা। আচ্ছা, যাই হোক, এখন বলা হচ্ছে যে তার এই সাংবিধানিক অধিকার নাই অন্য কোনো প্রতিষ্ঠান বা কোনো ছাত্রর রাজনীতি বন্ধ করে দেওয়া। সেই ক্ষেত্রে এখানে একদম রাষ্ট্রীয় কোর্ট, সংবিধানের আলোকে এখানে কাজ হবে, সংবিধান যেটা বলে। আচ্ছা, আর নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির কথা যেটা বলা হয়, আমি জানি না, আমার অনেক বোঝার ঘাটতি থাকতে পারে। ডাকসুতে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি আছে? ডাকসুতে কি সহাবস্থান আছে? আর আরেকটা ব্যাপার হল যে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি দিয়ে আমি কি করব যদি সেখানে ছাত্র সংসদ নির্বাচন না থাকে? বাংলাদেশের ডাকসু থেকে শুরু করে একদম পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় এবং কি এই সরকারি কলেজগুলা, সকল ন্যাশনালের কলেজগুলায় কোথাও কি ছাত্র সংসদ অ্যাক্টিভ আছে? নাই কেন? এতই নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি দরকার হলে সেসব জায়গায় নিয়মতান্ত্রিক ছাত্র সংসদ চালু নাই কেন? ছাত্র সংসদ চালুর মাধ্যমেই তো নেতৃত্ব তৈরি হবে, সেটাই তো নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি। কিন্তু সব জায়গায় ছাত্র রাজনীতি আছে, কিন্তু নিয়মতান্ত্রিক ছাত্র সংসদও নাই। সকল দলের অংশগ্রহণের ভিত্তিতে, সকল দলের সহাবস্থানের ভিত্তিতে যে নির্বাচন হবে, সেখানে নেতৃত্ব তৈরি হবে, সেটা কিন্তু নাই। ডাকসুতে আপনারা দেখেন 28 বছর পর নির্বাচন, প্রধানমন্ত্রী সাহস করে যে কাজটা করছিলেন, 28 বছর পরে নির্বাচন করলেন। সেই নির্বাচনে কোথায়কার কোন বলতে গেলে সেই নূর, যাকে কেউই চিনত না, সেখানে সে এসে প্রচলিত সকল রাজনৈতিক দলকে টিক্কা দিয়ে সে বিপি হয়ে গেল। আবার এই বিপি হওয়ার পরেই আবার এই ছাত্র রাজনীতির এই ডাকসুর ছাত্র সংসদ বন্ধ হয়ে গেল, আর খোলে নাই। এখন যে নেতৃবৃন্দরা কি বলে বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির কথা বলেন, তো ওনারা আগে তো ডাকসুতে নির্বাচন করানোর দরকার। ডাকসুতে নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে বের করে সেখানে ছাত্র রাজনীতি চালু করা দরকার।
আপনারা বলবেন সেখানে চালু আছে, যেই চালু আছে এখানে কোনো মানে এক দলের সব আছে আর কোনো দলের কিছুই নাই। নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি এটা না, সকল দলের সহাবস্থানের ভিত্তিতে ছাত্র সংসদের ভিত্তিতে নেতৃত্ব তৈরি হবে, সেই নেতৃত্ব চালাবে। এখন বুয়েট তার ক্যাম্পাসে মিনিমাম কোনো রাজনীতি দেখতে চায় না, ভাই দেখার দরকার মনে করতেছে না। আর একটা কথা বলি, গত কয়েকদিন আগে একটা টক শোতে দেখছিলাম, ওই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভিসি মিজানুর রহমান স্যার, উনি বলছিলেন যে এই মানে ওই ডাকসুতেই কী বলে বুয়েটে দীর্ঘ 4-4.5 বছর রাজনীতি বন্ধ থাকাতে কী লাভ হয়েছে, কই সেখানে তো এই র্যাঙ্কিংয়ের তেমন কোনো উন্নতি হয়নি। কিন্তু আজকে আপনারা দেখবেন, আমি ভিডিওটা দেখাবো, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বুয়েটিয়ানরা চিঠি লিখছে। সেই চিঠিতে এই গত 4 বছরে কি কি উন্নতি হয়েছে, র্যাঙ্কিং কোথায় গেছে, কোন কোন খাতে কি কি উন্নতি হয়েছে, তারা বিস্তর ব্যাখ্যা করেছে। তার আগের প্রেক্ষাপট আর এই 4.5 বছরের প্রেক্ষাপট ভেরি ডিফারেন্ট, এবং সেখানে এই ক্রিয়াশীল সকল কর্মকাণ্ডে। আরেকটা বিষয় আমি বিভিন্ন টকশোতে এই মানে ছাত্রলীগের নেতৃবৃন্দদেরকে বলতে শুনি, বা এবং কি অনেক টকশোতে বলতে শুনি যে ওনারা বলেন যে এই বুয়েটে নাকি জাতীয় দিনক্ষণ যেগুলা জাতীয় দিবসগুলোতে কোনো কর্মকাণ্ড হয় না। কিন্তু এখানে দেখবেন ওনাদের বক্তব্যে এই কী বলে বুয়েটিয়ানদের বক্তব্যে প্রধানমন্ত্রীকে যেখানে চিঠি লিখছে, সেই চিঠি ওনারা লিখছে যে প্রত্যেক বছরের সকল বাৎসরিক যেসব জাতীয় দিনক্ষণ আছে সকল কর্মকাণ্ড সেখানে পরিচালিত হয়। অথচ কি বলা হচ্ছে টকশোতে? দ্বিতীয় আরেকটা কথা, তাদেরকে বলা হয় যে সেখানে অন্য রাজনীতি অ্যাক্টিভ। এখন মুখের কথার ছলে মুখের জোরে বলতেছে সেখানে অন্য রাজনীতি অ্যাক্টিভ, কিন্তু সেখানে কেউ কোনো কাগজ কলমে কোনো কমিটি বা একদম স্পেসিফিক করে দেখানোর মতো যে এই যে সেখানে এই রাজনীতি চলে, এই রাজনীতি চলার কারণে আমরা চাই আমাদের রাজনীতিও চলুক, এরকম কিন্তু কেউ কিছু দেখাইতে পারতেছে না। মুখে মুখে টকশোতে এসে ডাইরেক্ট বলে দিচ্ছে যে সেখানে সকল রাজনীতি চললে কেন এই রাজনীতি চলবে না। আরেকটা উদাহরণ ওরা দিচ্ছে এই বুয়েটিয়ানরা, তারা বলছে যে বঙ্গবন্ধুর কাছে যখন সকল এই পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের লিস্ট নিয়ে যাওয়া হয় যে রাজনীতি করার অনুমতির জন্য, তখন বঙ্গবন্ধু বলছিল যে এই কৃষি বিশ্ববিদ্যালয় এবং বুয়েটের কথা বলছিল যে এই 2টা বিশ্ববিদ্যালয়কে নষ্ট করা যাবে না। এখন আপনারা তো বঙ্গবন্ধুর কথা বলেই সব কিছু করতেছেন, কিন্তু বঙ্গবন্ধু তো এখানে রাজনীতি না করার কথাই বলছে, এখানে বলছে যে এই 2টা ইউনিভার্সিটিকে নষ্ট করা যাবে না। অথচ আপনারা যারা এখন ওখানে রাজনীতি ঢুকাতে চাচ্ছেন, যে কোর্ট ঢুকাতে চাচ্ছে, তারা তো সবাই বঙ্গবন্ধুরই ধারক, কিন্তু বঙ্গবন্ধুর এই উক্তি কি মিথ্যা করা যাবে? তাহলে এখন দেখেন, যেখানে আপনি রাজনীতি করতে চাচ্ছেন সেখানে তারা রাজনীতি করতে চাচ্ছে না, কিন্তু আমি বাহিরের লোক, আমি করাতে চাচ্ছি। মানে ব্যাপারটা কেমন হয়ে যায় না, সাধারণ একটা জ্ঞানের ব্যাপার। আমি 2টা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমত ওরা ছাত্র দলের বক্তব্যের প্রতিবাদে একটা ভিডিও দেখাইছে, সেই ভিডিওটা আগে দেখে নেন। ছাত্র রাজনীতিবিহীন ক্যাম্পাসের পক্ষে আন্দোলনে বিভিন্ন সময় বিভিন্ন গোষ্ঠীর মিথ্যা তথ্য, অপপ্রচার ও আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার বিভিন্ন চেষ্টা দেখা গিয়েছে। শুরু থেকেই এখন পর্যন্ত আমাদের দাবির বিপরীতে আমাদের বিভিন্ন ধরনের হেনস্থা এবং প্রোপাগান্ডার শিকার হতে হচ্ছে। অতি সম্প্রতি আমরা জানতে পারি যে 3 এপ্রিল 2024 তারিখে বুয়েট ইস্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অবস্থান স্পষ্টকরণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে সহাবস্থানের দাবিতে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত সংবাদ সম্মেলন ডাকা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সংগঠনটি বলছে, ছাত্রদল একটি গণতান্ত্রিক ছাত্র সংগঠন হিসেবে সুস্থ ধারার গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি চর্চায় বিশ্বাসী। ছাত্রদল বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ক্যাম্পাসে অপরাজনীতির বিরুদ্ধে চলমান আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করছে। আমরা বুয়েট শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাসের দাবিতে চলমান আন্দোলনের এই সংকটপূর্ণ মুহূর্তে ছাত্রদলের এমন বক্তব্যকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করি এবং তাদের এই রাজনৈতিকভাবে মদস্পুষ্ট সংহতিকে আমরা বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করছি। 2020 জুলাই মাসে বিশ্ববিদ্যালয়ের নীতিমালা লঙ্ঘন করে ছাত্রদল যখন বুয়েট
সিনেটে তাদের আহ্বায়ক কমিটি ঘোষণা করে, তখনও আমাদের তৎকালীন অগ্রজ ব্যাচ পৌনঃপৌনিক 15 তাদের এই কার্যকলাপের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে এবং ভিসি এবং ডিএসডব্লিউ স্যার বরাবর তড়িৎ পদক্ষেপ গ্রহণের আবেদন করে। আমরা সাধারণ শিক্ষার্থীরা তখন এর প্রতিবাদ জানাই এবং সামনেও আমরা ক্যাম্পাসের সকল ছাত্র রাজনীতি প্রবেশের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা অব্যাহত রাখব। পরবর্তীতে অন্য কোনো সংগঠন যদি এমন বক্তব্য দিয়ে আমাদের আন্দোলনের দাবি এবং অবস্থানকে ঘোলাটে করার অপপ্রচেষ্টায় লিপ্ত হয়, তবে আমরা তাদেরকেও প্রত্যাখ্যান করব। আমরা আবারও সুস্পষ্টভাবে উল্লেখ করতে চাই, আমাদের অবস্থান কোনো একক ছাত্র সংগঠনের বিরুদ্ধে নয়। আমরা ছাত্র রাজনীতি ক্যাম্পাসে প্রবেশের বিরুদ্ধে। অতএব এটি করতে চায় এমন যে কোনো সংগঠনের বিরুদ্ধে আমাদের অবস্থান সমান এবং অনড়। আরো উল্লেখ্য যে হিজবুত তাহরীরের মতো নিষিদ্ধ মৌলবাদী সংগঠনের অস্তিত্বকেই আমরা সমর্থন করছি। সেখানে এরূপ নিষিদ্ধ সংগঠনের সমর্থন বা সহানুভূতি গ্রহণ করার প্রশ্নই আসে না। বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সব দলের ও মতের মেজর ভিত্তিক রাজনৈতিক সাংগঠনিক রাজনীতি এবং মৌলবাদী দলসমূহের বিপক্ষে আছি এবং থাকব। আমাদের এই অবস্থান সকল দল ও মতের ছাত্র রাজনীতির ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। দেশের আইন শৃঙ্খলা বিষয়ক সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সোচ্চার ভূমিকার প্রতি সর্বদাই আস্থাশীল এবং সহযোগিতা। নীতিমুক্ত বুয়েট ক্যাম্পাস শত শত ছাত্রদের ভোগান্তি, আর্তনাদ, অবশেষে সনি আপু, দীপ ভাই এবং আবরার ভাইয়ের রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি। কোনো রাজনৈতিক অপতৎপরতায় আমরা সেই অর্জন হারাতে রাজি নই। তাই আমাদের বর্তমান আন্দোলনে হস্তক্ষেপ অথবা আন্দোলনকে পুঁজি করে যে কোনো স্বার্থসিদ্ধির চেষ্টা এবং একই সাথে আন্দোলনের প্রেক্ষাপটকে ভিন্ন খাতে প্রবাহিত করার যে কোনো সম্ভাব্য প্রচেষ্টাকে আমরা ধিক্কার জানাই। আরেকটি বিষয় দুঃখের সাথে বলতে হচ্ছে যে ক্যাম্পাসে বর্তমানে রাজনৈতিক মহোদয়ের প্রভাবিত হাতে গোনা কুটিগত বর্তমান এবং সাবেক শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ আনছে। প্রমাণ ছাড়া এমন আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাই। সেটা হলো যে মানে সর্বশেষ তো এখন যখন এই হাইকোর্ট থেকে রায় আসছে, তখন তো আসলে এই ছেলেগুলোর কিছু করার নাই। তারা তাদের করণীয় হিসাবে শেষ কাজটা যেটা করছে, সেটা প্রধানমন্ত্রীর কাছে একটা খোলা চিঠি লিখছে। সেই চিঠি ওনারা কয়েকজন পড়ে শোনাচ্ছে। দেখেন পুরা ডিটেলস এখানেই চলে আসছে। আমাদের আর কিছু আমরা আবারও বলে নিতে চাই, প্রধানমন্ত্রী আজকে হস্তক্ষেপ তারা চায় এখন। বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট একটি খোলা চিঠি পাঠ করছি। চিঠিতে 2 এপ্রিল 2024 বরাবর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আমরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বর্তমানে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত 5000-এরও অধিক শিক্ষার্থী আপনার প্রতি যথাযথ সম্মান ও শ্রদ্ধা রেখে সবিনয়ে আমাদের 2-4টি কথা এবং আমাদের আর্জি আপনার কাছে নিবেদন করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের স্বপ্ন সারথী। বঙ্গবন্ধুর দর্শন অনুসরণ করে আপনি দৃঢ় প্রায়ে এগিয়ে চলছেন। আপনি দেশকে জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যেই স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নির্লস শ্রম দিয়ে যাচ্ছেন, সেই একই স্বপ্ন বুকে ধারণ করে নিজেদের শ্রম, মেধা, মনন কাজে লাগিয়ে নিরঙ্কুশ অধ্যবসায়ের পর আপনার গর্বের এই দেশসেরা প্রতিষ্ঠানে আমরা পড়ার সুযোগ করে নিয়েছি। আমরা করোনার সেই বিপদ মুহূর্তে বানিয়েছি লো কস্ট ভেন্টিলেটর, ক্লিন সিটির আশায় পরিত্যক্ত মাস্ক থেকে বানাচ্ছি কংক্রিট, আরও খুঁজছি বিদ্যুতের সহজ উপায়, বানাচ্ছি আর্টিফিশিয়াল আর্মস, সার্জিক্যাল টুলস। পদ্মা সেতুর নির্মাণে আমাদের বুয়েট শিক্ষক এবং সাবেক শিক্ষার্থীদের অবদান অনবদ্য। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনে অন্য দেশের দলগুলো যেখানে বরাদ্দ থাকে আমাদের চেয়ে কয়েক গুণ বেশি এবং গবেষণার সুযোগ অনেক বেশি, তাদের সাথে পাল্লা দিয়ে আমরা ছিনিয়ে আনছি বিজয়। আপনি নিঃশর্তভাবে আমাদের অর্থ সহায়তা দিয়ে যাচ্ছেন এসব গবেষণা খাতে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের অভিভাবক, যারা নিজেদের মেধা ও শ্রমের সবটুকু দিয়ে বিজ্ঞানের অবাক করা দুনিয়ার একটি অংশের নেতৃত্বে বাংলাদেশকে দেখতে চায়। আমরা ত্রাসের রাজনীতির মারপ্যাচ বুঝি না, আমরা শুধু দেশকে, দেশের মানুষকে ভালোবাসতে জানি। নিজেদের কাজ দিয়ে তা আমরা প্রমাণ করতে বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি মানব কল্যাণব্রতী, আপনি আমাদের সকলের অভিভাবক, আপনি দেশের অভিভাবক। আমরা জানি দেশের কোথাও কোনো দুঃখজনক পরিস্থিতি চললে, দেশের কোথাও কোনো সংকট চললে আপনার হৃদয়ে তীব্র রক্তক্ষরণ হয়।
52-র ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, 80-র দশকে স্বৈরাচার পতন আন্দোলনে এই দেশের আপামর জনগোষ্ঠীর মধ্যে জনমত গঠনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অথচ বিগত বছরগুলোতে আমরা বুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নামে ক্ষমতার নেতিবাচক দিকগুলোই প্রত্যক্ষ করেছি। ছাত্র রাজনীতির মাধ্যমেই শিক্ষার্থীদের মাঝে সূচনা ঘটেছে আধিপত্য, দাপট, র্যাগিং, শিক্ষকদের অপমান, চাঁদাবাজি, শিক্ষার্থী নিপীড়ন, খুনোখুনিতে মেতে ওঠার মতো ঘটনা। এবং এর ব্যাপ্তি এতটাই ভয়াবহ ছিল যে এর চরমতম মূল্য হিসেবে আমরা কেমিকৌশল 99-এর সাবিকুন নাহার সনি আপু, যন্ত্রকৌশল 9-এর আরিফ রায়হান দীপ ভাই এবং সবশেষ তড়িৎ কৌশল 17-এর আবরার ফাহাদ ভাইকে হারিয়েছি। শুধুমাত্র আবরার ফাহাদ ভাইয়ের হত্যাকাণ্ডই নয়, এরও পূর্ববর্তীতে অসংখ্য শিক্ষার্থীদের র্যাগিংয়ের দ্বারা কিংবা ছাত্র রাজনৈতিক দাপটের দ্বারা অমানসিকভাবে নিপীড়িত হওয়ার ঘটনা রয়েছে, যা আমাদের বুয়েটের র্যাগিং স্টোরি আর্কাইভে সারি সারি আকারে লিপিবদ্ধ আছে। বুয়েট শিক্ষার্থী আবরার শাহরিয়ারকে স্টাম্প দিয়ে রাতভর বেধড়ক মারধর করা হতো। 17 ব্যাচের মেহজাদ গালিবকে নগ্ন করে সোহরাওয়ার্দী হলের ছাদে তুলে স্টাম্প দিয়ে সারা রাত মারা হয়। 15 ব্যাচের সামিউত তৌসিফকে মেরে হাত পা ভেঙে দেয়। মারতে মারতে 3টা স্টাম্প ভেঙে ফেলা হয়। এই সামিউত তৌসিফ ছিল এক মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তার চাচা ছিলেন মুক্তিযুদ্ধের শহীদ। তার লিগামেন্ট ছিঁড়ে পায়ে ফ্র্যাকচার হয়ে যায়। সালাম না দেওয়াতে সাখাওয়াত অভির হাত ভেঙে ফেলে আবরার ফাহাদের হত্যাকারী অমিত সাহা। সৌমিত্র লাহিড়ী থাপ্পড় দিয়ে কানের পর্দা ফাটিয়ে ফেলে একজনের। এরকম আছে আরো অসংখ্য কাহিনী। দাপটের আড়ালে ছাত্র রাজনীতি আমাদের ক্যাম্পাসে উন্মুক্তভাবে বিচরণের অধিকার, ক্যাম্পাসের সুস্থ একাডেমিক পরিবেশ, আমাদের স্বাধীনতা, হলের মেসের টাকার সদ্ব্যবহার, ক্যাম্পাস মাদক মুক্ত থাকা, নবীন আগত বইটিয়ানদের একটি সুন্দর বিশ্ববিদ্যালয় জীবন উপভোগের অধিকার সবকিছুই হারিয়ে গিয়েছিল। ছাত্র রাজনীতিবিহীন বুয়েটের পরিবেশ ছিল সর্বোচ্চ নিরাপদ ও শিক্ষাবান্ধব। মৌলবাদী শক্তিকেও রুখে দিতে আমরা ঐক্যবদ্ধ। বুয়েটের শিক্ষার্থীরা বরাবরই একটি নিরাপদ ও সুস্থ ক্যাম্পাস চেয়ে এসেছে, যেখানে ক্ষমতা চর্চার লোভ লালসার শিকলে আবারও জিম্মি হয়ে যাবে না সকলের নিরাপত্তা, শিক্ষাঙ্গনের উপযুক্ত পরিবেশ, সুস্থ নেতৃত্ব এবং নৈতিকতা বিকাশের সকল উপাদান ক্যাম্পাসে ছাত্র রাজনীতির উপস্থিতি ব্যতীত গত কয়েক বছরে উপস্থিত ছিল এবং এতে সুস্থ নেতৃত্বের চর্চায় শিক্ষার্থীরা তাদের উপযুক্ত পরিবেশ পেয়েছে। প্রতিটি ডিপার্টমেন্টের বাৎসরিক ফেস্টিভ্যাল আয়োজন, প্রতিটি ডিপার্টমেন্টের নিজস্ব সহশিক্ষা কার্যক্রম এবং একাডেমিক অর্গানাইজেশন, সামাজিক উন্নয়নমূলক কাজ, বিভিন্ন ক্লাবের কার্যক্রম সুষ্ঠুভাবে আনন্দের সাথে সম্পন্ন হচ্ছে। আবাসিক হল এবং ক্যাম্পাসে কোনো প্রকার রাজনৈতিক নেতৃত্ব এবং ক্ষমতা চর্চা ব্যতীত বিভিন্ন জাতীয় দিবসে সভা সেমিনার আয়োজন, জাতীয় সহশিক্ষা কার্যক্রমের বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন এবং বিভিন্ন আন্তর্জাতিক সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং গুরুত্বপূর্ণ অর্জন সহ ক্যাম্পাসের ভেতরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সফলভাবেই আয়োজিত হয়েছে। বর্তমানে বুয়েটের শিক্ষার্থী বান্ধব পরিবেশ থাকায় নিজ নিজ প্রকৌশল ক্ষেত্রে শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি গবেষণামুখী কাজে মনোনিবেশ করতে অনুপ্রাণিত হওয়ার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। একটি রাজনীতিবিহীন নিরাপদ ক্যাম্পাসের সৌন্দর্য সারা দেশব্যাপী জনগণের কাছে ব্যাপকভাবে প্রশংসিত এবং সমাদৃত হয়েছে। রাজনীতিমুক্ত বুয়েট ক্যাম্পাসে গত 4 বছরেরও বেশি সময় ধরে আমাদের এই সকল সফলতা আমাদের জানান দেয় আমরা আমাদের বুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি ব্যতীত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য যে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন নেতৃত্ব গঠন এবং বিকাশ প্রয়োজন তা করতে পারি। স্মার্ট বাংলাদেশের লক্ষ্য অর্জনে আমরা নিরন্তর কাজ করে যেতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জেনে খুশি হবেন যে বাকি সকল প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো বুয়েটেও থিসিসের জন্য রিসার্চ টাস্ক 4র্থ বর্ষে আবশ্যক হলেও আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা আগে থেকে বিভিন্ন রিসার্চ প্রজেক্টে নিজ ইচ্ছায় অংশগ্রহণ করছে। এছাড়াও দেশে বিদেশে বিভিন্ন প্রকৌশল প্রতিযোগিতায়, বিতর্ক প্রতিযোগিতায়, কুইজ প্রতিযোগিতায়, সাংস্কৃতিক প্রতিযোগিতায় বুয়েটিয়ানদের সাফল্য গত 4.5 বছরে সুস্পষ্টভাবে বেড়েছে। আপনি জেনে আরও খুশি হবেন যে প্রযুক্তিতে আমরা কতটা এগিয়ে যাচ্ছি। আন্তর্জাতিক কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতায় আমাদের অর্জন স্বর্ণপদক। ইয়ং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্টিস্ট অ্যাওয়ার্ডের মতো বিশ্ব সমাদৃত অ্যাওয়ার্ড পেয়েছে বুয়েটের 6 জন এবং শুধু গত বছরেই 4 জন শিক্ষার্থী। জন হপকিন্স রাইস ইউনিভার্সিটির মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের হেলথ কেয়ার চ্যালেঞ্জে আমাদের উপস্থিতি এবং পুরস্কার প্রাপ্তি এখন নিয়মিত,
থাইল্যান্ড মালয়েশিয়ার IEEE কম্পিটিশনে আমাদের বুয়েটিয়ানদের বানানো ড্রোন একের পর এক পুরস্কার জিতছে। মার্স রোভার চ্যালেঞ্জও আমাদের দলের সাফল্য নিয়মিত, শুধুমাত্র প্রতিযোগিতার মাধ্যমে নয়, সর্বশেষ বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্টে উদ্যোক্তা হিসেবে স্বীকৃত হয়েছে বুয়েটের এক স্টার্টআপ। একই সাথে সিনিয়র জুনিয়র কাঁধে কাঁধ মিলিয়ে নামিয়েছে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ফেস, ডিপার্টমেন্টাল ডে, যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আসা আমাদের সহপাঠীরাও যথেষ্ট খুশি হয়েছে আমাদের আয়োজনে। এই আয়োজনে অংশগ্রহণ সম্ভব হয়েছে শুধুমাত্র একটা নিরাপদ ছাত্র রাজনীতিমুক্ত ক্যাম্পাসের কারণে, যেখানে হল রেসিডেন্ট কোনো ছাত্রের চিন্তায় থাকতে হয়নি হলে তাকে র্যাগের সম্মুখীন হতে হবে, বা অ্যাটাচ কোনো শিক্ষার্থীর উদ্বেগ ছিল না ক্যাম্পাসে আসলে তাকে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হতে হবে। ছাত্র রাজনীতি বন্ধ হবার পর থেকে আজ অবধি প্রতিটি জাতীয় দিবস সর্বোচ্চ শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন পূর্বক আমরা আমাদের বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে স্বতঃস্ফূর্তভাবে পালন করে আসছি। আমরা ছাত্ররা নিজ নিজ অবস্থান থেকে দেশের জাতীয় মূল্যবোধ 1971 সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা মনে প্রাণে ধারণ করি। দেশের গৌরবময় ইতিহাস, ত্যাগ তিতিক্ষা আমরা অন্তরে লালন করি। ভবিষ্যৎ পথ চলায় অনুপ্রেরণা নেই। আমরা বিশ্বাস করি মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয় মূল্যবোধ, দেশের প্রতি দায়িত্ববোধ আমাদের সকলের জন্যই প্রযোজ্য এবং একান্ত পালনীয়। আমরা সাংগঠনিক রাজনীতির ঊর্ধ্বে এসে এই সচেতনতা রাখি। অথচ অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে কতিপয় ব্যক্তি বা গণমাধ্যমের তৎপরতায় ছাত্র রাজনীতিবিহীন বুয়েট ক্যাম্পাসকে জাতীয় চেতনতা বিরোধী মতাদর্শের স্থান হিসেবে অপপ্রচার চালানো হচ্ছে। বিষয়টিতে আমরা অত্যন্ত ব্যথিত। দেশের সংবিধান ও প্রচলিত আইনের ব্যাপারে যথেষ্ট শ্রদ্ধাশীল, তাই দেশের যে কোনো স্থানের ন্যায় আমাদের ক্যাম্পাসকে আমরা অবশ্যই যে কোনো প্রকার সন্ত্রাস, মৌলবাদ বা নিষিদ্ধ গোষ্ঠী থেকে নিরাপদ রাখতে সর্বদা তৎপর। সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে অনেক মহল থেকে বলা হচ্ছে যে ক্যাম্পাসে নিষিদ্ধ মৌলবাদী ও সন্ত্রাসী সংগঠনের কার্যক্রম বিদ্যমান এবং এর ফলশ্রুতিতেই তারা বুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতির চর্চার পক্ষে যুক্তি দিয়ে যাচ্ছেন। আমরা আপনাকে নির্দ্বিধায় বলতে চাই, আমরা সাধারণ শিক্ষার্থীরা যদি যে কোনো মুহূর্তে এ সকল সন্ত্রাসী গোষ্ঠীর যে কোনো কার্যকলাপ ক্যাম্পাসে চলমান দেখি, শীঘ্রই তার বিরুদ্ধে কঠোর অবস্থান নিব এবং প্রশাসনকে অবহিত করব। এমনকি ভবিষ্যতে যদি ক্যাম্পাসে এ ধরনের কর্মকাণ্ডের পরিমাণ পাওয়া যায়, তাহলে সেটার বিরুদ্ধেও আমাদের অবস্থান দৃঢ় হবে। বুয়েট ক্যাম্পাসে এই 4 বছর আমরা নির্বিঘ্নে কাটিয়েছি। সেখানে ছায়া হয়েছিলেন আমাদের শিক্ষকেরা। আমাদের মতো দেশ জুড়ে লাখো শিক্ষার্থী এমন একটা ক্যাম্পাসের স্বপ্ন নিয়েই বাড়ি ছাড়ে, যেখানে তাদের উপর অকারণে জুলুম হবে না, নির্যাতিত হতে হবে না, দিনরাত কারো ভয়ে তটস্থ থাকতে হবে না, বাবা মাকে দুশ্চিন্তায় চোখের পানি ফেলতে হবে না। 4 বছর আগে আপনার দৃঢ় এবং দ্রুত হস্তক্ষেপ আমরা নতুন করে এই ক্যাম্পাসে বাঁচতে শিখেছি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এই ছোট্ট একটি চাওয়ার কারণে আমরা প্রতিনিয়ত পাচ্ছি হুমকি, হচ্ছি লাঞ্ছিত, অপদস্থ। আমরা আমাদের ছোট ভাই বোনেরা আমাদের ছোট ভাই বোনেরা আবারও একবার সেই অন্ধকার দিনগুলির সাক্ষী হতে চাই না। আমাদের মাননীয় ভিসি মহোদয় এবং আমাদের সকল শিক্ষকদের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে। আমরা জানি তারা তাদের সন্তানের সর্বোচ্চ নিরাপত্তায় সর্বদা সচেতন আছেন এবং থাকবেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবিনয় অনুরোধ, আপনি আমাদের পাশে দাঁড়ান। আপনি সকল সময় শিক্ষার্থীদের পাশে থেকেছেন। আমরা জানি এই দুর্দিনে আপনি আমাদের ছেড়ে যাবেন না। আমাদের স্বনামধন্য অ্যালামনাই বুয়েটের অধ্যাপক ইমেরিটাস প্রফেসর ডক্টর আইনানুর নিশাত বলেন যে দেশ স্বাধীন হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন অধ্যাদেশ করে শিক্ষকদের রাজনীতি এবং রাজনৈতিক কর্মকাণ্ডের অনুমতি দেওয়া হয়। কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয় এবং বুয়েটের জন্য অধ্যাদেশের খসড়া যখন বঙ্গবন্ধুর সামনে উপস্থাপন করা হয়, তখন তিনি বলেছিলেন যে এই দুটো বিশ্ববিদ্যালয়কে নষ্ট করা চলবে না। খসড়া অর্ডিন্যান্স বঙ্গবন্ধু ফিরিয়ে দিয়েছিলেন। বুয়েটের শিক্ষকরা তার সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন। এই এজেন্ডাতে তিনি দেখা করতে রাজি হননি। মাননীয় প্রধানমন্ত্রী, বুয়েটের পড়াশোনার পরিবেশের গুরুত্ব, দেশে অবকাঠামোগত উন্নয়নে বুয়েট প্রকৌশলী এবং দক্ষ প্রযুক্তিবিদদের গুরুত্ব বঙ্গবন্ধুর চিন্তায় প্রাধান্য পেয়েছে সবসময়। আপনারা সবাই জানেন দেশের জন্য এই সময় মেধাবী দক্ষ প্রকৌশলীর গুরুত্ব কতখানি। আমরা উন্নত বিশ্বের দিকে তাকিয়ে দেখি তারা তাদের জ্ঞান বিজ্ঞানের প্রসার
কাঠামোগত উন্নয়নকে নিরবিচ্ছিন্ন করার লক্ষ্যে বিশেষভাবে তাদের প্রকৌশলীদের সমৃদ্ধ করার ব্যবস্থা করছে। কিন্তু বলতে ভীষণ কষ্ট হয়, অনেক কষ্টে পাওয়া সেই আকাঙ্ক্ষিত পরিবেশ এবং ভবিষ্যৎ প্রকৌশলীরা আজ ছাত্র রাজনীতির করাল গ্রাসের থাবা থেকে নিজেকে রক্ষার যুদ্ধ করতে করতে জর্জরিত। এই বিদ্যাপীঠে ঠিক মতন রুটিন মাফিক পড়াশোনা ও গবেষণায় মনোনিবেশ করার পর কোনো ছাত্রের পক্ষে রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করার মতন সময় দেওয়া সম্ভব নয়। অত্যন্ত ভয়াক্রান্ত মন নিয়ে বলছি, বঙ্গবন্ধুর ভালোবাসার মাটিতে দাঁড়িয়ে আজ এই ভবিষ্যৎ প্রকৌশলীদের দিনের পর দিন রাস্তায় দাঁড়িয়ে থাকার কথা নয়। আমাদের চাওয়া এই বুয়েটকে ঘিরে আমাদের জাতির জনকের যে ভীষণ ছিল তাকে বাস্তবায়ন করা হোক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুঝতে পেরেছিলেন বুয়েটের প্রকৃতি ভিন্ন, তাই তিনি নিজে রাজনীতির আওতা থেকে এই বিশ্ববিদ্যালয়কে বাইরে রেখেছিলেন। আজ যখন তারই গড়ে তোলা রাজনৈতিক দলের নেতাকর্মীরা বুয়েটের মতো বিশেষায়িত একটি বিশ্ববিদ্যালয়কে যে কোনো মূল্যে রাজনীতির আওতায় আনার কথা বলে, আমরা বিশ্বাস করি তখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও সিদ্ধান্তকে অপমানিত করা হয়। দেশমাতা মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রতি আমাদের আকুল আবেদন, বুয়েটকে নিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি যে স্বপ্ন দেখেছিলেন, যে পলিসি গ্রহণ করেছিলেন, তার বাস্তবায়নের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। বুয়েটকে ছাত্র রাজনীতির বাইরে রাখুন, প্রয়োজনে আইনের সংস্কার করে হলেও, কারণ সুবিচারের জন্যেই আইনের সৃষ্টি। আমাদের অনুরোধ, আপনি দয়া করে আমাদের ক্যাম্পাসে আসুন। ছাত্র রাজনীতিবিহীন বুয়েটে গত কয়েক বছর ধরে শিক্ষার্থীদের জন্য যে আদর্শ ক্যাম্পাস হয়ে উঠেছে, সেটা আমরা আপনাকে দেখাতে চাই। আমরা আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা প্রযুক্তিবিদ্যায় বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোকে পেছনে ফেলে দিব খুব শীঘ্রই। আহসানুল্লাহ হল আয়োজিত নবীনবরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রভিসি মহোদয় বলেছিলেন, ছাত্র রাজনীতিবিহীন ক্যাম্পাসে আমরা ভালো আছি, সৃজনশীল কাজ করছি, আমরা র্যাঙ্কিংয়ে ফোকাস করছি। সেই অনুষ্ঠানে স্যার আরও বলেন, ইউনিভার্সিটি শুড গো হায়ার। আমি ইন্টারভিউ দিয়েছি প্রথম আলোতে, আমরা কিছু পলিসি রোল আউট করেছি। যদি পলিসিগুলো বাস্তবায়িত হয় তাহলে ডাউন দ্য রোড মেবি উইথিন 5 and 6 ইয়ার্স তোমরা এই বুয়েটের র্যাঙ্কিং 50-এর মধ্যে দেখতে পাবে। শেষ কয়েক বছর এই প্রত্যয় নিয়েই প্রতিটি প্রকৌশল বিভাগে আমরা অক্লান্ত পরিশ্রম করেছি। ইতোমধ্যে যার ফলও আমরা পেতে শুরু করেছি। আমাদের এই পথ চলা আপনি নির্বিঘ্নে রাখতে পারেন, সেই আশাতেই আমাদের এই চিঠি। আমরা আপনার হাজারো সন্তান, আপনার সহযোগিতার প্রতীক্ষায় আছি। নিবেদক, বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। ধন্যবাদ। এখন আমরা একটা গুরুতর বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করছি, যেটা আমাদের আজকের এই খোলা চিঠির অংশ নয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের নামে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট অভিযোগ ছড়ানো হচ্ছে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে, যা অত্যন্ত ন্যাক্কারজনক এবং সম্পূর্ণরূপে ভিত্তিহীন। এটা আমাদের বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের জন্য ভীষণ হতাশাজনক। যাই হোক, আপনারা দেখলেন পুরা ওদের মানে ওদের নিজেদের আলোচনাটা দেখলেন। আরেকটা জিনিস আপনাদেরকে বলে শেষ করে দিচ্ছি ভিডিওটা। রাজনীতিক যদি সত্যি নিয়মতান্ত্রিক ছাত্র সংসদ বা ছাত্র রাজনীতি চান, তাহলে আপনাকে যদি এই কথা মানুষকে বিশ্বাস করাইতে হয় যে আমি সত্যিকার অর্থেই নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি চাই, তাহলে অবশ্যই আপনাকে ডাকসু সহ সকল পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, এই ন্যাশনাল 7 কলেজ, সকল প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি উন্মুক্ত করে সকল দলের সহাবস্থান নিশ্চিত করে আপনাকে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে যে নেতৃত্ব তৈরি হবে, সেই নেতৃত্বকে ওই প্রতিষ্ঠানের দেখভাল করার দায়িত্ব দেন। তাহলে আগে সেগুলো করে আসেন, তারপরে মানুষকে দেখান যে এই যে আমরা সারা বাংলাদেশে করে আসছি, বুয়েটে কেন নয়। তখন বুয়েটিয়ানরাও
তাদের ওই রাজনীতি তারা গ্রহণ করবে। আপনার আমার এই জোরাজুরি করতে হবে না। আশা করি ভালো থাকবেন। শেষ করছি এখানেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।